আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال من خشيتك يا ربي وأنت أعلم فغفر له উপস্থিত সম্মানীয় শ্রদ্ধেয় মুসল্লিগণ, প্রশংসা গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি ইজ্জত ও বিজ্জতের মালিক, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মদিনা আহমদ মুস্তাফা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সামনে সূরা জুমার থেকে 53 নম্বর আয়াত পড়েছি আর সহিহ বুখারী থেকে শেষের কিছু টুকরা পড়েছি হাদিসের। এই আয়াত ও হাদিসকে কেন্দ্র করে কিছু কথা বলবো। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। মানুষের ভিতরে দুঃখ আছে, সুখ আছে। কেউ সুখে ছিল আবার দুঃখে চলে যায়,
কেউ দুঃখে ছিল আবার সুখে চলে যায়, এরকম হতে থাকে। অসুস্থর কারণে কিংবা কোনো জিনিসের কারণে হতাশ হয়েন না, নিরাশ হয়েন না। গুনার কারণে কিংবা চলাফেরার মাধ্যমে যা কিছু হোক না কেন, হতাশ হয়েন না। পৃথিবীতে একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না। কেউ ভালোবাসবে, আবার কেউ ভালোবাসবে না। মানুষ তোমার পিছনে ঘুরবে, তোমার সমালোচনা করবে, তোমার পিছনে কথা বলবে, তোমাকে মাঠে ঘাটে মসজিদে দোকানে বাড়িতে অপমান বেইজ্জত করবে, অপমান লাঞ্ছিত করবে সবার সামনে। আছে, এরকম মানুষ দুনিয়াতে আছে। তারা তোমাকে অপমান লাঞ্ছিত করবে, তবে হতাশ হয়েন না, নিরাশ হয়েন না। তুমি বলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায় আর আমার বিরুদ্ধে যদি কেউ কথা বলে আর আল্লাহ যদি আমাকে বলে, তবে আমি সম্মান দেব। সারা পৃথিবীর মানুষ একদিকে হয়ে গেলেও আমার সম্মানের কিঞ্চি পরিমাণ খানি করতে পারবেন না। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি তোমাকে সম্মান দেয়, তুমি তার পিছনে যতই কথা বলো না কেন, তাকে তুমি যতই অপমান লাঞ্ছিত করো না কেন, তার কিছু করতে পারবে না। সে যদি একবার বলে দেয় হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আল্লাহ কি বলছেন? ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের সাথেই রয়েছে, দুঃখের সাথেই রয়েছে সুখ। তোমার কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, তোমার দুঃখর পরেই আল্লাহ তোমাকে সুখ দিবে, তুমি চিন্তা করিও না। ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাকে স্মরণ করবে। বেঈমান কাফেরকে, বেঈমান কাফের মুশরিককে তাদের হাত থেকে বাঁচার জন্য, তাদের থেকে দূরে থাকার জন্য কিছু লাগবে না। মুমিন যদি হয়ে যায়, আল্লাহর সাথে যদি সম্পর্ক থাকে, তাহলে দুই হাত তুলে দিলেই আল্লাহ তার ব্যবস্থা করে দিবে, কেউ কিছু করতে পারবে না। তো হতাশ হয়েন না। আপনার মন খারাপ, বাড়িতে রাতে ঘুম হয় না, টেনশন, হতাশ হয়েন না, নিরাশ হয়েন না। আল্লাহ কি বলছেন? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে মানুষের দল, যারা অপরাধ করেছ, অন্যায় করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, হতাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহকে ক্ষমা করেন, মাফ করেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ দয়ালু, ক্ষমাশীল, মেহেরবান। হতাশ হয়েন না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন,
কিছুগুলো মানুষ এমন আছে যারা অনেক অন্যায় করেছে, অনেক পাপ করেছে, অনেক হত্যা করেছে। আর কিছুগুলো মানুষ আছে যারা অন্যায় করেছে, ব্যভিচার করেছে। সেই লোকগুলি আল্লাহর নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি মানুষকে দ্বীনের কথা বলছেন, মানুষকে ইসলাম গ্রহণের কথা বলছেন, তবে আপনার কথাগুলো সুন্দর, আপনি যা বলছেন সত্য, কিন্তু আমাদের একটা টেনশন হয় কি, আমরা এমন এমন গুনাহ করেছি, এমন এমন পাপ করেছি, যদি আমরা ইসলাম গ্রহণ করে নিই তাহলে কি আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে? এই হাদিসটাকে কেন্দ্র করে আয়াতটা আনা হয়েছে। আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রে বান্দা, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। এর মানে টেনশন নাই, চিন্তা নাই, ইসলাম গ্রহণ করো, তোমাকে মাফ করে দেবে। আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, এর অর্থ হলো যে ইসলাম গ্রহণ করার আগে কাফের ছিলাম, মুশরিক ছিলাম, অনেক গুনাহ করেছি, আমার গুনাহটা মাফ হবে কিনা, কিবা আমি মুসলমান, আমি গুনাহ করেছি, নিয়ত করেছি তওবা করব, কিন্তু করার আগে ভাবছি যে আমার গুনাহটা মাফ হবে কিনা। আল্লাহ বলছেন নিরাশ হইও না, হতাশ হইও না। একটা মেয়ে হিন্দা, সবার জানা মেয়ে, হিন্দার পরিবারের নিজের লোককে আল্লাহর নবীর চাচা, আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে হিন্দার নিজের পরিবারে কাউকে হত্যা করেছে। তখন হিন্দা কি বলছে, তার বাড়িতে একটা গোলাম ছিল যার নাম হলো ওয়াইসি। হিন্দা বলছে, ওয়াইসি শোন, বলছে মালিক বলেন, বলছে যে তুই স্বাধীন হবে না, গোলামি করবি সারা বছর। তো বলছে যে কেউ যদি স্বাধীন হতে পায়, সুযোগ পায়, তাহলে কেউ কি গোলামি করবে? তো হিন্দা বলছে, শোন, তোকে আমি স্বাধীন করে দেব, তোকে আর গোলামি করতে হবে না, তুই যদি একটা কাজ করতে পারিস। তো কি সে কাজটা? তো বলছে মোহাম্মদকে চিনিস? তো বলছে হ্যাঁ। তার চাচা আমির হামজাকে চিনিস? তো বলছে হ্যাঁ। তোকে তার কলিজাটা আমাকে এনে দিতে হবে, তুই যদি এনে দিতে পারিস তাহলে তোকে আর কাজ করতে হবে না, তোকে স্বাধীন করে দেব। ওয়াইসি বলছে ঠিক আছে। সামনে উহুদের যুদ্ধ, ওয়াইসি যুদ্ধের ময়দানে গেলেন, এদিক এদিক তাকাচ্ছেন যে আমির হামজা কোথায় আছে, তাকে খুঁজছে। এমন সময় আমির হামজাকে ফাঁকা অবস্থায় ওয়াইসি পেল, তার বর্ষাটা মারল, আমির হামজার বুকে এসে লাগলো। আমির হামজা পড়ে গেলেন, ওয়াইসি দড়িয়ে এসে আমির হামজার বুকে চাকুটা ঢুকিয়ে বুকটাকে ফেরে ভিতর থেকে হাত ভরে কলিজাটা বের করে নিয়ে হিন্দার কাছে চলে আসলো। হিন্দা ওই কলিজা নিয়ে জিভাতে চাবালো, দাঁত দিয়ে চাবালো। কেউ বলছে ওই কলিজা পায়ের পপস বানিয়েছে। তো এই মেয়েটা আমির হামজার কলিজা বের করেছে। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গেলেন, তার চাচাকে দেখে চিনতে পারছেন না, লাখ নাই কান নাই, সমস্ত জিনিসগুলো কেটে দিয়েছে, বুকটা ফেরে কলিজাগুলো বের করে দিয়েছে। আল্লাহর নবী চিনতে পারেন না এর অবস্থা কে করেছে। সাহাবারা বললেন ওয়াইসি করেছে। আল্লাহর নবী
নবী বললেন 4-5 জনের নাম ধরে। আল্লাহ নবী বললেন এদেরকে যেখানেই পাবে সেখানেই কতল করে দেবে। তার মধ্যে একজন ছিল ওয়াইসি। ওয়াইসি এই খবর পেল যে আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছে যে আমাদের যেখানেই পাবে সেখানেই হত্যা করবে। ওয়াইসি পাহাড়ে সমুদ্রে পালিয়ে পালিয়ে জীবন যাপন করছে। তখন ও ভাবলো এভাবে আর হবে না, একবার যদি ধরা পড়ে যায় তাহলে আমার জিন্দগিটাই শেষ। সে ভাবছে যে আল্লাহর নবীর কাছে যদি আমি যেতে পারি তাহলে ইসলাম গ্রহণ করে নিলে আমাকে আর কিছু বলবে না। তখন ওয়াইসি লুকিয়ে লুকিয়ে আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বলছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তো আল্লাহ নবী বললেন ঠিক আছে ওয়াইসি, তুমি যখন ইসলাম গ্রহণ করে নিলে তো আমার চাচার বদল আর তোমার কিছু নেব না, যাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম। তো একটা মেয়ে ইসলাম গ্রহণ করার আগে এত বড় গুনাহ করেছে, আল্লাহ তাকে হেদায়েত দিয়ে মুসলমান করে দিয়েছে। অতএব আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েন না, আল্লাহকে সাথে রাখেন। আর একটা জিনিস, এটা মনে ভাবেন না যে আমি অপরাধ করেই যাব, আল্লাহ তো দয়ালু না। নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলিম। আল্লাহ যেমন দয়ালু মেহেরবান, ওই মতো আল্লাহর শাস্তিগুলো কিন্তু খুব যন্ত্রণাদায়ক শাস্তি। তিনি যেরকম দয়ালু সেরকম কঠিনও। তো আল্লাহ মাফ করবে, ইসলাম গ্রহণ করার আগে গুনাহ করেছো তোমাকে ক্ষমা করবে, তাই বলে যে গুনাহ করেই যাবে সেটা কিন্তু নয়, এটার জন্য কিন্তু শাস্তি রয়েছে। আল্লাহ নবী বললেন তোমরা আইয়ুব আলাইহিস সালামের কথাকে মনে করো। যখন আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হলেন, অসুস্থর কারণে তার দেহ থেকে দুর্গন্ধ বের হতে লাগলো। তার আশেপাশের গ্রামের পড়োশি সবাই তাকে ছেড়ে চলে গেল। আইয়ুব আলাইহিস সালাম তখন আল্লাহকে বললেন ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়ায যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আমার অসুস্থর কারণে আমার অনেক কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, তুমি তো আমাকে দেখতে পাচ্ছ। আল্লাহ, তুমি তো দয়ালু মেহেরবান। আইয়ুব আলাইহিস সালাম এই কথা বলেন না যে আমি অসুস্থ হয়েছি তো আমাকে ভালো করে দেন। কি বলছে? আমার অসুস্থ হয়েছে, আল্লাহ তুমি তো দয়ালু। আল্লাহ তখন বলছে আইয়ুব, সূরা রাদের ভিতরে বলছেন আইয়ুব রে, তোমার পা জমিনের বুকে আঘাত করো, ঝরনার মতো পানি বের হয়ে আসবে, খাওয়ার পানি বের হবে। আইয়ুব তখন জমিনে পা মারল, ঝরনার মতো পানি বের হয়ে আসলো। আইয়ুবকে বলা হলো সেই পানি দিয়ে তুমি গোসল করে নাও। আইয়ুব আলাইহিস সালাম সেই পানি দিয়ে গোসল করলেন, সমস্ত অসুখ ভালো হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালামের অনেকগুলো মাল সম্পদ রয়েছিল, ছেলে মেয়ে রয়েছিল, তারা সবাই ধ্বংস হয়ে
গিয়েছিল, ছেলে মেয়েগুলো মারা গিয়েছিল, মাল সম্পদ সব শেষ হয়ে গেছিল। আল্লাহ পরে সমস্ত জিনিসগুলো আইয়ুবকে আমার দিয়ে দিলেন। ওই জন্যই আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। তুমি অসুস্থ হও, তোমার বিরুদ্ধে তোমার যত কথা বলো, তোমাকে ছেড়ে সবাই চলে যায়, তুমি শুধু হতাশ হবে না। আল্লাহ তোমাকে এত 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 দেবে যে মানুষ চাইলেও কমাতে পারবে না। আল্লাহর রহমত 100 খানা রহমত রয়েছে, তার মধ্যে আল্লাহ 1 খানা রহমত দুনিয়ার মানুষকে দিয়েছে। এই 1 খানা রহমতের ভিতরে মা তার ছেলেকে লালন পালন করছে, ভালোবাসে, কোনো মতে কষ্ট দেয় না। এই 1 খানা রহমতের মধ্যে গাভী তার সন্তানকে জিভে দিয়ে চেটে চেটে লালন পালন করছে, কীট পতঙ্গগুলো সন্তানকে লালন পালন করছে। এই 1 খানা রহমতের ভিতরেই ছেলে মেয়েরা প্রেম ভালোবাসা করছে। একটা মেয়ে একটা ছেলের জন্য মরে যাচ্ছে, একটা ছেলে একটা মেয়ের জন্য মরে যাচ্ছে। তাদের কত ভালোবাসা প্রেম, শুধু 1 খানা রহমত, আর 99 খানি রহমত আল্লাহর কাছেই আছে। তাহলে 1 খানা রহমত যদি এত ভালোবাসা হয়, এত দয়ালু হয়, এত দয়া হয়, তাহলে 99 খানি ভালো রহমত আল্লাহর কাছে আছে, যে আল্লাহ রোজ কিয়ামতের দিন বান্দাদের উপরে রহম করবে। এক ব্যক্তি অনেক গুনাহ করেছে, বুখারীর হাদিসে আছে, এত এত পাপ করেছে, সে নিজেও জানতে পারছে যে আল্লাহ আমাকে ছাড়বে না। সে অসুস্থ হলো, মরার আগা পর্যন্ত তার সন্তানদেরকে ডেকে বলল, আমি যদি মারা যাই তাহলে আমাকে মাটি না দিয়ে পুড়িয়ে দেবে, আর পুড়িয়ে অর্ধেক ছাইগুলো জমিনে ছিটিয়ে দেবে, আর অর্ধেক ছাইগুলো সমুদ্রের পানিতে ছিটিয়ে দেবে, যাতে আল্লাহ আমাকে না ধরতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনকে বললেন এক জায়গায় জমা হয়ে যা, সমুদ্রকে বলল এক জায়গায় জমা হয়ে যা। আল্লাহ জমা করে ওই বান্দাকে রোজ কিয়ামতের দিন উঠালেন। আল্লাহ বলছে তুই এমন কেন করেছিলি বল। সে বান্দাটা বলবে আল্লাহ আমি দুনিয়াতে এত 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 গুনাহ করেছি, এত পাপ করেছি, এত অপরাধ করেছি, আমি তো মরে গেলে তুমি আমাকে কষ্ট দেবে, তার জন্য আমার ছেলেদেরকে বলেছিলাম যে আমাকে পুড়িয়ে ছিটিয়ে দেবে, যাতে আল্লাহ ধরতে না পারে। তো আল্লাহ বলছেন তুই আমার ভয়ে এমন করেছিলি, তাহলে শোন, তুই যখন আমার ভয় তোর দিলের ভিতরে ছিল, তাহলে যা তোকে আমি ক্ষমা করে দিলাম, যা তোকে মাফ করে দিলাম, জান্নাতে চলে যা। তাকে আল্লাহ ক্ষমা করে দিল। তা আল্লাহর রহমত এইগুলো। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন রোজ কিয়ামতের দিন এক ব্যক্তিকে সারা সৃষ্টির জগতের সামনে থেকে আলাদা করে আনবে। আল্লাহ তাকে এনে বলবে, তার সামনে 99 খানা আমলনামার খাতা দেবে। সমস্ত আমলনামার খাতাতে গুনাহগুলো লেখা রয়েছে। আল্লাহ বলবে বান্দারে, এর ভেতরে কি তুই বলতে পারবি যে এমন একটা গুনাহ তুই করিসনি কিন্তু আমার ফেরেশতা লিখেছে? সে বলবে আল্লাহ না, যা লেখা আছে সত্য। আল্লাহ বলবে বান্দা শোন, তোর কি কোনো অভিযোগ আছে বল, যদি থাকে তো এখনো বল যে তুই এমন গুনাহ করিসনি কিন্তু আমার ফেরেশতা লিখে দিয়েছে। সে বলবে রব
আমি যা করেছি তাই লেখা রয়েছে, আমার কোনো অভিযোগ নাই। আল্লাহ তখন বলবে, বান্দা শোন, আমার ফেরেশতা তোর ওপরে জুলুম করেনি, আর তোর ওপরেও আমি জুলুম করব না। তোর একটা সওয়াব আমার কাছে আছে, আমি এই সওয়াবটা তোকে দেব, তোকে কিঞ্চি পরিমাণ জুলুম করব না। আল্লাহ একটা কাগজের টুকরো আনবে, সেখানে লেখা রয়েছে আল্লাহ ছাড়া কোনো এলা নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই কাগজের ভিতরে লেখা রয়েছে, আল্লাহ বলবে, বান্দা শোন, এই কাগজের টুকরোটা তুই দাড়ি পাল্লায় চাপিয়ে দে, আর একদিকে 99 খানা খাতা চাপিয়ে দে। সে বান্দা বলবে, আল্লাহ 99 খানি খাতার মধ্যে সামান্য টুকরার কি তুলনা হয়? আল্লাহ বলছি চাপিয়ে দে, চাপা। যেমন এই পাল্লায় চাপানো হবে, তো 99 খানি খাতার পাল্লা ওজন কমে যাবে, আর সেই টুকরোর পাতাটার পাল্লা উঠে যাবে। তো কত ক্ষমতা সে পাতাটার! তো আল্লাহ এইভাবে বান্দাকে রহম করবে। আর একটাই ঘটনা, একটু দাঁড়ান। জাহান্নামের ভিতর থেকে একটা আওয়াজ আসবে, আল্লাহর নাম সেটা, হান্নান মান্নান। আল্লাহর 99টি নামের মধ্যে একটা হান্নান, একটা মান্নান, এটাও আল্লাহর নাম। জাহান্নামের ভিতর থেকে এক ব্যক্তি বলবে, ইয়া হান্নান, ইয়া মান্নান। এই আওয়াজটা জিবরাইল আলাইহিস সালাম শুনতে পাবে। সে 7 আসমানে গিয়ে সিজদায় পড়ে যাবে আওয়াজ শুনে। আল্লাহ বললে, জিবরাইল তোমার কি হয়েছে, উঠে দাঁড়াও। আল্লাহ বলছে, শব্দ কার? আল্লাহ বলেন, জিবরাইল যা, তুই জাহান্নামের ভিতর থেকে সেই লোকটাকে খুঁজে নিয়ে আয়, যে বলছে ইয়া হান্নান, ইয়া মান্নান। জিবরাইল জাহান্নামের ভিতরে যাবে, পুরো জাহান্নামটা সে খুঁজবে, কিন্তু সেই লোকটাকে খুঁজে পাবে না। শুধু শব্দটাই শুনতে পাবে, ইয়া হান্নান, ইয়া মান্নান। সে ঘুরে আল্লাহর কাছে আসবে, আল্লাহকে বলবে, রব, সেই বান্দাকে খুঁজে পাওয়া গেল না। জাহান্নামের ভিতরে গেলাম, এত অন্ধকার রয়েছে, লোকটাকে খুঁজে পেলাম না, কিন্তু শব্দটা বারে বারে আমি শুনতে পাচ্ছিলাম যে ইয়া হান্নান, ইয়া মান্নান। তখন আল্লাহ বলবে, জিবরাইল শোন, সে আমার নাম ধরে ডেকেছে, তুই তাকে খুঁজে পাবি না। আবার জাহান্নামের ভিতরে যাও, জাহান্নামের সব থেকে নিচে একটা বড় পাথর রয়েছে, ওই পাথরের নিচে আমার বান্দা উবুর হয়ে পড়ে হান্নান মান্নান বলছে, যা তুই তাকে উঠিয়ে নিয়ে আয়। জিবরাইল যাবে, তার মাথা চুল ধরে উঠাবে, হাত পাগুলো বাঁধা রয়েছে, সাপ বিছু লেপটে ধরে আছে। জিবরাইল চুলটা ধরে ঝুঁকাবে, সমস্ত সাপগুলো পড়ে যাবে, আবার ঝুঁকাবে, যতগুলো গিট ছিল ঝরে যাবে, খুলে যাবে। তখন তাকে নিয়ে আল্লাহর কাছে হাজির করবে। আল্লাহ বলবে, বান্দা বল, কেন আমার নাম ধরে বলছিস? হান্নান মান্নান ভরে
চিৎকার করছিলি বল। বান্দা বলবে আল্লাহ অনেক দিন থেকে জাহান্নামের ভিতরে পড়ে আছি, কোনো খাদ্য নাই, কষ্ট যন্ত্রণা সহ্য করতে পারি না, তবুও আমি বলছি ইয়া হান্নান ইয়া মান্নান। এই জন্যই বলছি যদি আল্লাহ তোমার একবার রহম হয়, যদি তোমার দয়া হয়, তুমি যদি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও, তার জন্য আমি বারে বারে বলছি ইয়া হান্নান ইয়া মান্নান। তখন আল্লাহ বলবে বান্দা তুই যখন আমার ভয়ে আমার দয়ার জন্য আমার নাম ধরে ডেকেছিস, আমার দিল নরম হয়ে গেছে, আমার মায়া হয়ে গেছে, আল্লাহ তাকে পবিত্র পানি দিয়ে গোসল করে দিয়ে আল্লাহ মাফ করে জান্নাতে দিয়ে দেবে। ওই জন্য আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ দয়ালু মেহেরবানি।